বর্তমানে হট টপিক হচ্ছে হাঁসের মাংস। কারণ আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই, তিনি সারা রাত কাজ করার পরে যখন ক্লান্ত হয়ে যান, তখন সে ভোরবেলায় হচ্ছে 300 ফিট নীলা মার্কেটে চলে যায় হাঁসের মাংস খাওয়ার জন্য। তো সেইখানে তিনি যদি মার্কেটটা বন্ধ পায়, তাহলে সেখান থেকে সে 5 স্টারে চলে যায় ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়ার জন্য। তাহলে আসিফ মাহমুদ ভাই কেন এত কষ্ট করে হাঁসের মাংস খাওয়ার জন্য? কি আছে হাঁসের মাংসে? হাঁসের মাংসে সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিন। হাঁসের মাংসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। তাই যারা মাসেল বিল্ড করতে চান, তাদের জন্য হাঁসের মাংসটা প্রকৃত খাবার হতে পারে। তাছাড়া হাঁসের মাংসে থাকে ভিটামিন বি 12, আয়রন, জিঙ্ক, যেগুলো আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে এবং ইমিউনিটি গ্রো করতে সাহায্য করে। হাঁসের মাংসে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। এটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট, অর্থাৎ যেই ফ্যাট আমাদের জন্য ভালো, এখানে গুড ফ্যাট থাকে। কিন্তু হাঁসের মাংসে ভালো ফ্যাট থাকলেও হাঁসের যে চর্বি আছে বা হাঁসের যে স্কিন আছে, সেই স্কিনে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক। তাহলে হাঁসের মাংস কারা খেতে পারবেন? যারা মাসেল বিল্ড করতে চান, তাদের জন্য একটা প্রোটিনের সোর্স হতে পারে। যাদের শরীরে রক্ত কম, রক্ত শূন্যতায় ভুগতেছেন বা শরীর দুর্বল থাকে, তারা হাঁসের মাংস খেতে পারেন। তাহলে এইখান থেকে আপনারা ভিটামিন বি 12, আয়রন, জিঙ্ক এইসব পেয়ে যাবেন, যেগুলো রক্ত দিতে সাহায্য করবে। তাছাড়া হাঁসের মাংস থেকে সেলেনিয়াম, যেটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। সবই তো উপকারের কথা বললাম, এখন একটু ক্ষতির কথা বলি। হাঁসের মাংস কারা কম খাবেন? হাঁসের মাংসে যেহেতু ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে, তাই হাঁসের মাংসের ক্যালোরি মানও অনেক হাই। তাই যারা ওজন কমাতে চান, তারা হাঁসের মাংস কম খাবেন। যাদের যাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেশি, উচ্চ রক্তচাপ আছে, তারাও হাঁসের মাংস কম খাবেন। আর যাদের হাঁসের মাংসে অ্যালার্জি আছে, তারাও এটা অ্যাভয়েড করবেন।